আপনি যদি এই হোম কেয়ার এক্সক্লুশন নিতে চান ট্যাক্স ফাইলে, আপনার পেশেন্ট এবং আপনি সেম বাসায় থাকা লাগবে। আপনি যদি সেম বাসায় থেকে একজন পেশেন্টকে টেক কেয়ার করতেছেন, হি ইজ গোনা বি আন্ডার সিডিপ্যাপ। সো আনফরচুনেটলি আপনার সিডিপ্যাপে থাকা লাগবে, এবং আপনাকে যে হোম কেয়ার এজেন্সি যে এত ভালো সার্ভিস দিচ্ছে অল দিস ইয়ার্স, মোস্ট লাইকলি নট গোনা বি এবল টু বি উইথ দিস গাইস। যদি আমি লেক্সাতে যাই তাহলে আমার যে ইনকামটা আমি করব, যে হোম কেয়ার সেবাটা আমি দিব, তার উপরে যেটাই আমি অর্থ উপার্জন করি না কেন সেটার উপরে আমাকে ট্যাক্সও দিতে হবে, এবং ইআইটিসি যেগুলো যদি আমার সিডিপ্যাপে থাকতে পেতাম সেটা হয়তো এটা পাবো না। আমরা হোম কেয়ার নিয়ে অলরেডি শুরু করি, রাইট? হোম কেয়ারের ব্যাপার ইউজুয়ালি আপনারা আমার চেয়ে আগে থেকে জানেন, বাট বেসিক্যালি এখন যেটা হবে, সিডিপ্যাপ যেটা কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকে যেখানে আপনারা টেক কেয়ার করতে পারেন, এবং যে প্রোগ্রামে আপনারা এক বাসায় থাকতে পারেন, ঠিক আছে? সো এই সিডিপ্যাপের প্রোগ্রামটা এখন লাইসেন্স থাকবে একটা পাবলিক পার্টনারশিপ এলএলসি, একটা নতুন কোম্পানি যেটা ক্রিয়েট হবে, আই থিংক ইজ ফ্রম জর্জিয়া। লাইসেন্সটা এখন $9 billion কন্ট্রাক্ট ওদেরকে দেওয়া হয়েছে স্টার্টিং এপ্রিল 1st, আই বিলিভ। সব সিডিপ্যাপের যারা কাজ করতেছেন, যারা আছেন, আপনাদের ওই পিপিএল এ ট্রানজিশন করা লাগবে। ওকে, সো এখন মোস্ট হোম কেয়ার এজেন্সি দুইটা লাইসেন্স থাকতো, রাইট? থাকে যেটা সিডিপ্যাপ যেটা একটা, আর আরেকটা ইজ লাইসেন্স হোম কেয়ার এজেন্সি, সরি লাইসেন্স হোম কেয়ার সার্ভিসেস এজেন্সিস, হুইচ ইজ লেক্সাস, রাইট? সো ইউজুয়ালি যখন একটা এজেন্সির রানা ভাই, আমি যদি এখানে কোনো ইনকারেক্ট কথা বলি আপনি আমাকে কারেকশন করতে পারেন, সিন্স আপনি আগে অন্যান্য এটা করছেন, বাট ইউজুয়ালি যখন দুইটা লাইসেন্স থাকে ওদের, সিডিপ্যাপটা আপনাদেরকে দেওয়া হয় যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকে টেক কেয়ার করতেছেন। ধরেন আপনি আপনার বাবাকে টেক কেয়ার করবেন, আপনার এক বাসা থাকেন, আপনি ইউজুয়ালি সিডিপ্যাপে থাকবেন। এখন ধরেন কোনো কারণে আপনি আপনার মাকে টেক কেয়ার করতে যাচ্ছেন না, আপনার আরেকটা জব আছে, বাইরের কেউ যদি আপনাকে আপনার মার জন্য হায়ার করা হয়, তখন ওই হোম কেয়ার এজেন্সি গুলো লেক্সার লাইসেন্স থেকে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাঠায়, রাইট? সো এখন আনফরচুনেটলি সিডিপ্যাপের সব লাইসেন্স চলে যাবে পাবলিক পার্টনারশিপ এলএলসি, একটা নতুন কোম্পানির আন্ডারে, পিপিএল। ওকে, সো নাও এইটা যদি হয়, আপনারা যারা সিডিপ্যাপে আছেন মোটামুটি সবারই পিপিএল পাবলিক পার্টনারশিপ এলএলসি যেটা, ওদের সাথে আপনাদের যাওয়া লাগবে। যখন আমি চাই, আমার কনভারসেশন যেটা এখানে, not about licensing or anything, আমার কনভারসেশন এটা হলো আপনাদের জন্য কখন এই হোম কেয়ার এক্সক্লুশন সম্ভব, ঠিক আছে? যখন আপনি যদি আইআরএস এর রুলিং হলে আপনি যদি একজন মানুষকে টেক কেয়ার করেন, ওকে, উনার জন্য যদি আপনি ট্যাক্স ডিডাকশন পাইতে চান, 3 things you need. The caretaker must be providing personal care services to an individual who is eligible for Medicaid waiver program, ঠিক আছে? লেক্সা এবং সিডিপ্যাপ দুটাই মেডিকেল ওয়েভার প্রোগ্রাম, not a problem. This is good. Second thing, the home health aide must live in the same household as the person receiving care. That's the catch. সিডিপ্যাপে আপনার এক ঘরে থাকতে পারবেন, লেক্সাতে এক ঘরে থাকার রুলটা নাই, ঠিক আছে? দিস ইজ দ্য ইস্যু হিয়ার। ওকে, এটা আনফরচুনেট একটা প্রবলেম, এটা অনেক হোম কেয়ার এজেন্সির জন্য একটা আনফেয়ার ব্যাপার হয়ে দাঁড়াইছে, যেটা নিউ ইয়র্ক স্টেট, আই ডোন্ট নো ওয়াই দে ডিড দিস, বাট ইটস ভেরি আনফেয়ার টু দেম। বাট আনফরচুনেটলি ওদের ওই ক্লায়েন্ট কাস্টমার গুলো ওদের জন্য লস হবে। এটাতে একটা লসুট আছে বর্তমানে, বাট আমার জানা মতে এখানে অত প্রোগ্রেস হয় নাই। সো এপ্রিলের 1 তারিখের মধ্যে ট্রান্সফার হওয়া শুরু হবে। সো আই থিংক পিপিএল আপনাদেরকে ইমেল পাঠাবে, ইমেল পাঠায় বলবে যে সিডিপ্যাপে যারা আছেন আপনাদের ট্রান্সফার করা লাগবে। তো এখন আপনাদের বোঝা লাগবে যে আপনি যদি এই হোম কেয়ার এক্সক্লুশন নিতে চান ট্যাক্স ফাইলে, আপনার পেশেন্ট এবং আপনি সেম বাসায় থাকা লাগবে, মানে সিডিপ্যাপে থাকতে হবে। হ্যাঁ, এখন এক্স্যাক্টলি, এখন আপনার যে কোম্পানি আছে হোম কেয়ার এজেন্সি, আপনারা যেটাই করেন না কেন, আপনি যখন ট্যাক্স ফাইল করতে আসবেন, মাই কোয়েশ্চেন ইজ গোনা বি, আপনি কি হোম কেয়ার এক্সক্লুশন নিচ্ছেন? আমি আপনাকে জিজ্ঞেস করব না আপনি লেক্সাতে আছেন নাকি সিডিপ্যাপে আছেন। উই আর গোনা নিড আ প্রুফ অফ অ্যাড্রেস that আপনারা সেম বাসায় থাকতেছেন। নাও এখন আপনি যদি সেম বাসায় থেকে একজন পেশেন্টকে টেক কেয়ার করতেছেন,
he is going to be under CDPAP. So unfortunately আপনার CDPAP এ থাকা লাগবে এবং আপনাকে যে হোম কেয়ার এজেন্সি যে এত ভালো সার্ভিস দিচ্ছে all these years most likely not going to be able to be with these guys. ঠিক আছে, সো আপনারা ঠিকমতো বুঝবেন ট্যাক্সের রুলগুলো and move forward accordingly. Alright, আপনারা যখন এক্সক্লুশন নেবেন তিনটা জিনিস, আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনার পেশেন্টের প্রুফ অফ অ্যাড্রেস যাকে টেক কেয়ার করতেছেন ওনার প্রুফ অফ অ্যাড্রেস এবং একটা জব লেটার ফ্রম হোম কেয়ার এজেন্সি। ওকে, তার মানে আপনারা যারা 2024 এ ট্যাক্স ফাইল করতেছেন জব লেটার গুলো আপনারা এখনই রেডি রাখবেন, বিকজ উই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন 3 months ডাউন দ্য লাইন। রাইট, আপনার অডিট হইতে পারে 6 মাস পরে, 9 মাস পরে, 1 বছর পরে। সো আপনারা ওই জব লেটার গুলো রেডি রাখবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস গুলো সব বছরের মতো রেডি রাখবেন। তো এক্ষেত্রে আমরা যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে সিডিপ্যাপে থাকলে আপনি বললেন যে ট্যাক্স এক্সক্লুশন বা সুবিধাটা পাওয়া যাচ্ছে, তো যদি আমি সিডিপ্যাপে না থেকে লেক্সাতে থাকি তাহলে সেক্ষেত্রে কি আমি এই ট্যাক্স যেটা পুরোপুরি কি ট্যাক্স ফ্রি থাকতে পারবো কি না, কিংবা ইআইটিসি পাবো কি না, এ ধরনের একটা বিষয় আছে। আপনি একজন অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে আপনি কি বলবেন? সো যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা কেয়ার করি না আপনি লেক্সাতে আছেন নাকি আপনি সিডিপ্যাপে আছেন, আমাদের মেইন কনসার্ন ইজ দ্য আইআরএস রুলিং হুইচ ইজ আপনি এবং পেশেন্ট সেম বাসায় থাকা লাগবে, দ্যাটস অল ইট ইজ। এখন আনফরচুনেটলি রুলটা হইলে কি আপনি যদি লেক্সাতে থাকেন সেম বাসায় থাকতে পারতেছেন না, সিডিপ্যাপে যদি থাকেন সেম বাসায় থাকতে পারবেন। সো ফাইনালি আপনার আনসারটা হইল গিয়া যে ইয়াস, আপনার ট্যাক্স এক্সক্লুশন নিতে হইলে সেম বাসায় যেহেতু থাকা লাগবে ওই কারণে আপনার সিডিপ্যাপে থাকা লাগবে। তা না হলে যদি আমি লেক্সাতে যাই তাহলে আমার যে ইনকামটা আমি করব, যে হোম কেয়ার সেবাটা আমি দিব, তার উপরে যেটাই আমি অর্থ উপার্জন করি না কেন সেটার উপরে আমাকে ট্যাক্সও দিতে হবে এবং ইআইটিসি যেগুলো যদি আমার সিডিপ্যাপে থাকতে পেতাম সেটা হয়তো এটা পাবো না। কারেক্ট, আমি এখানে আরেকটা সিনারিও আপনাদেরকে দেই। রাইট, সো ইয়েস, আপনি যেহেতু লেক্সাতে যেহেতু যাচ্ছেন মোস্ট লাইকলি যাকে আপনি টেক কেয়ার করতেছেন ও আপনার বাসায় থাকতে পারবে না, ওই কারণে আপনি ওই এক্সক্লুশনটা নিতে পারতেছেন না। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, রাইট, ভেরি কেয়ারফুলি। এখানে তিনটা সিনারিও থাকবে। সিনারিও 1, রানা ভাই কে যদি কল করে আমাকে বলবেন, উইল স্টপ দ্য কনভারসেশন। সিনারিও 1, আপনার একটা জব, আপনি শুধু হোম কেয়ার করেন আর কোনো কিছু নাই, ঠিক আছে, আপনার ইনকাম $25,000। এই ক্ষেত্রে আপনার ইনকাম লাগবে ইন অর্ডার টু গেট আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট। কথা বলছেন? ওই ক্ষেত্রে আপনি এখন আপনার নিজের বাসায় কাউকে টেক কেয়ার করেন আর বাইরের বাসায় কাউকে টেক কেয়ার করেন, ম্যাটার করতেছে না, আপনার স্টিল ওই 20,000 হোক, 25,000 হোক, 30,000 হোক, ওই ইনকামটা আপনার দরকার। তো আপনার ক্ষেত্রে ইউনিক সিচুয়েশন, লেক্সাস সিডিপ্যাপ ডাজন্ট ম্যাটার বিকজ ইউ নিড ইনকাম, আপনি এক্সক্লুশন নিচ্ছেন না। কথা বলছেন? আই ডোন্ট ওয়ান্ট এনিবডি টু গেট কনফিউজড। ইআইসি কখন মিলে, আর্ন ইনকাম কখন মিলে? আপনারা যখন কাজ করেন এবং ছেলে মেয়ে বাচ্চারা আছে। 20,000 ইনকাম, 25,000 ইনকাম, 30,000 ইনকামে অনেক হাই ইনকাম দেয়, রাইট? This is actually a good conversation for the home care agency. These are the guys you should target. Okay, so এখন উনার যদি একটা জব হয়, উনার ইনকাম দরকার, ফাইন, আপনি এক্সক্লুশন নেবেন না, সো আপনার জন্য ম্যাটার করতেছে না। নাম্বার 2, আরেকজন সিচুয়েশন হলো গিয়া ওদের দুইটা জব, ওকে, হাজবেন্ড কাজ করতেছেন, ওয়াইফ কাজ করতেছেন। হাজবেন্ডের রেগুলার জব, ওয়াইফের হোম কেয়ার জব, ওকে। এখন উনার রেগুলার জবের ইনকাম 40,000, রাইট, ইআইসি পাচ্ছেন। সেকেন্ড জব হোম কেয়ার জব 30,000, হয়ে গেল কত? 70,000, ইআইসি চলে গেল, তাই না? তো তার মানে আপনার এক্সক্লুশন লাগবে, এক্সক্লুশনের কারণে আপনার এক্সক্লুশন এটা নেওয়া লাগবে, সো দেন আপনার আসলে এক্সক্লুশন ছাড়া হবে না, রাইট? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এক্সক্লুশনে আপনার ইনকাম কমতেছে, যার ইনকাম ছিল 25,000, উনার যদি এক্সক্লুশন দেন ইনকাম ইজ 0, এক্সক্লুশন না নেন ইনকাম স্টিল 0। কেন? স্ট্যান্ডার্ড ডিডাকশন 29,000 টাকা মেরিট যারা ফাইলিং করতেছে, তাই না? উনার এক্সক্লুশন নিলে যা কথা, না নিলেও সেম কথা। বাট যাদের দুইটা জব ওদের এক্সক্লুশন নেওয়া লাগবে, রাইট? দেন থার্ড সিনারিও ইজ হাজবেন্ডও হোম কেয়ার করতেছেন, ওয়াইফও হোম কেয়ার করতেছেন। ওইখানে আপনি দুটাই এক্সক্লুশন করতে পারেন অথবা এক্সট্রা এক্সক্লুশন করতে পারেন। ইন এনি কেস মেইন থিং হলে গিয়া আপনার রুলটা বুঝবেন। ইউজুয়ালি প্রিভিয়াস ইয়ারে যেরকম ট্যাক্স ফাইল হয়েছে আপনার এই বছরে সেম ভাবে ট্যাক্স ফাইল হবে। আপনার অ্যাকাউন্টেন্টের সাথে বুঝবেন যে আপনার
এক্সক্লুশন নিচ্ছেন কিনা না, এবং এক্সক্লুশন নিতে হইলে আপনার সিরিপ্যাপে থাকা লাগবে এবং সেম অ্যাড্রেসে থাকা লাগবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।